এবার প্রবাসের সংবাদ। কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ এবং সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বলের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় ৩টি গ্রুপে অংশ নিয়ে দুটিতেই জয়লাভ করেছে বাংলাদেশি প্রতিযোগীরা। হিফজুল কোরআন গ্রুপে ৭০টিরও বেশি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের আনাস মাহফুজ। অন্যদিকে কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন কারি আবুজার গিফারি। বিদেশের মাটিতে বাংলাদেশের এমন গৌরবময় বিজয়ে আনন্দ প্রকাশ করেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস টু কুয়েত বিএমসি। বৃহস্পতিবার সকালে বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদিনের স্বাগত বক্তব্যে শুরু হয় অনুষ্ঠানে বক্তব্য দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। আলোচনায় কুয়েতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের গৌরবময় ইতিহাস এবং দেশটিতে বাংলাদেশি সেনাদের অবদান তুলে ধরেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ধরি ফালেহ আল হাজেরি, কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা। বক্তব্য শেষে কুয়েতে বিএমসির বিভিন্ন অপারেশন এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশি সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে একটি ভিডিও ক্লিপ প্রদর্শিত হয়। এরপর বিএমসি ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। কাতারে বাংলাদেশি মালিকানাধীন টাইপিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়্যাল ফ্যাসিলিটিস লাইফ ট্রেডিং কন্ট্রাক্টিং সার্ভিসেসের দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে। রাজধানীর দোহা জাদিদ এলাকায় স্বত্বাধিকারী মোহাম্মদ ইমতাজুল ইসলাম মিলন সহ প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আমানুল্লাহ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, রাজীব সর্দার, তানভীর আহমেদ ও মাহবুবুর রহমান সহ অনেকে। প্রতিষ্ঠানের উদ্যোক্তা জানান, কাতারে অবস্থানরত প্রবাসীরা কম খরচে যে কোনো আইনি সেবা গ্রহণ করতে পারবেন এ প্রতিষ্ঠান থেকে। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সাফল্য কামনায় দোয়া করা হয়। সৌদি আরবের মক্কায় বাংলাদেশ, মিয়ানমার, ইয়েমেন ও সুদান সহ বেশ কয়েকটি দেশের অসহায় প্রবাসী নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী কর্তৃক প্রতিষ্ঠিত বাপ্পি শাকিলা ফাউন্ডেশন। ইমরান ইমন ও ইকবাল ফারদিনের সঞ্চালনায় চ্যারিটি অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সৌদি আরব শাখার প্রধান সমন্বয়ক এনামুল হক সর্দার। এছাড়া সংগঠনের সিনিয়র সমন্বয়ক শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল সর্দার, মাওলানা মাসুম বিল্লাহ, মনির সর্দার, আবু সাইদ, মাসুদ রানা, সবুজ গাজী, শফিক এবং ফিরোজ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সহায়তা কার্যক্রমের সার্বিক দিক নির্দেশনা দেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ বাপ্পি, উপদেষ্টা শাকিলা এবং সিইও বিএম সাবাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে ওমরাহ পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের নেতৃত্বে ওমরাহ পালন ও দোয়ায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী, মক্কা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, সৌদি আরব বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতান, যুব দলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ওলামা দলের সভাপতি মাওলানা আসাব উদ্দিন, তায়েফ প্রাদেশিক বিএনপির সভাপতি ইয়াহিয়া তরফদার, আলহাজ শরকুম আলী, কামাল খান, শাহজাহান সাজু, সাখাওয়াত হোসেন, ইকবাল শিকদার, গিয়াস চৌধুরী, হিমু, সুরুজ খান, আহমেদ আলী, ইয়াকুব নবী সুমন, আলভি হাসান, সানি, নাসির এবং আসাদুজ্জামান সহ অনেকে। বিনিয়ামিন, RTV।